আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্রে নতুন করে দক্ষ কর্মী ভিসা H-1বির জন্য আবেদন করতে হলে এককালীন $1 লাখ ফি দিতে হবে বলে নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। তবে এই নিয়ম বিদ্যমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এটি কোনো বার্ষিক ফি নয়, প্রতি আবেদনের জন্য একবারই দিতে হবে। এছাড়া বর্তমানে যারা H-1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন বা বাইরে থেকে আবার প্রবেশ করবেন তাদের জন্য এই ফি প্রযোজ্য হবে না। এই ঘোষণা শুক্রবার দেয়া নির্দেশনা নিয়ে ছড়ানো বিভ্রান্তি অনেকটাই কাটিয়েছে। এদিকে মার্কিন H-1B ভিসা ফি বার্ষিক $1 লাখ করে কার্যকরে উদ্বেগ জানিয়েছে ভারতের আইটি শিল্পের সংগঠন নাসকম। সংগঠনটি বলছে, ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 সেনা নিহত হয়েছে। শুক্রবার মার্কিন সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায়, বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটনের টাকামো থেকে প্রায় 15 মাইল দক্ষিণ পূর্বে একটি ঘাঁটির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা 4 সেনা সদস্যের মধ্যে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। নিহত সেনারা সকলেই লুইস ম্যাককর্ডে নিযুক্ত 4th ব্যাটালিয়নের অভিজাত 160তম বিশেষ অভিযান এভিয়েশন রেজিমেন্টের সদস্য। নাইট স্টার্কার্স নামে পরিচিত এই বিমান বাহিনীর ইউনিটটি অন্ধকারের আড়ালে অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জুলাই মাসে হওয়া এক চুক্তির প্রসঙ্গ টেনে তোলেন। ওই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করছে, ন্যাটো পরে সেগুলো কিয়েভকে সরবরাহ করছে। ট্রাম্পের মতে পরোক্ষভাবে এই যুদ্ধের অর্থায়ন করছে ন্যাটো, আর যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছে, কেননা যুক্তরাষ্ট্র যুদ্ধের সরঞ্জাম বিক্রি করছে। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন $6,700 কোটি বেশি অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে কিয়েভকে। এর বড় অংশ গিয়েছিল বাইডেন প্রশাসনের সময়ে। এ কারণে মার্কিন অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক। এই ছিল আজকের মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।